কোরআনের এমন কোনো বিষয় নাই যা রাষ্ট্রের তথা রাষ্ট্রের প্রতিটি সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয় নাই। সে ভূপৃষ্ঠে হোক, ভূপৃষ্ঠের উপরে হোক, আসমান জমিন, জান্নাত জাহান্নাম প্রতিটি বিষয় কুরআনুল কারিমে আলোচনা করা হয়েছে। পৃথিবীর এমন কোন সংবিধান আছে যা পৃথিবীর সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এজন্য কোরআনকে বাদ দিয়ে যেমন রাষ্ট্র পরিচালনা সম্ভব না, রাষ্ট্রের সুখ শান্তি সম্ভব না, রাষ্ট্র পরিচালনার কোনো কিছুই সম্ভব না। এজন্য কোরআন সর্বোচ্চ এবং উৎকৃষ্ট একটি বিধান বা একটি কিতাব এবং পরিপূর্ণ একটি জীবন বিধান। এই কোরআনকে সামনে রেখে যারা রাষ্ট্র পরিচালনা করে, আইন তৈরি করে, নিয়ম নীতি পদ্ধতি তৈরি করে এবং রাষ্ট্রের সকল কিছু ফয়সালা করে কোরআনকে সামনে রেখে, সেই রাষ্ট্রপতিরা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্র নেতারা অন্যায় করতে পারে না, অন্যায় করে না এবং তারা ন্যায় নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারে, সমাজ পরিচালনা করতে পারে। ঠিক কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি দিয়ে পৃথিবীর কোনো দেশ এখনও পর্যন্ত সুখ শান্তি সমৃদ্ধি এখন আসে নাই। কিন্তু একমাত্র কোরআনই প্রমাণ করেছে যে কোরআনই পারে, ইসলামই পারে একটা পৃথিবী, একটা দেশ, একটি সমাজ, একটি জাতিকে সুসংগঠিত করতে, সুন্দরভাবে জাতিকে পরিচালনা করতে, ইহকালীন শান্তি প্রতিষ্ঠা করতে, পরকালীন শান্তি নিশ্চিত করতে একমাত্র কোরআনই পারে। একমাত্র কোরআনই পারে দেশ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি দূর করতে। তাছাড়া পৃথিবীর কোনো বিধান নাই দেশের কোনো কিছু অশান্তি দূর করতে। একমাত্র কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে মানুষকে পরকালীন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। তাছাড়া পৃথিবীর এমন কোনো বিধান নাই যে মানুষকে অন্যায় অবিচার থেকে মুক্তি দিতে। এজন্য আমরা কোরআনের সংবিধান চাই, কোরআনের রাজনীতি চাই, কোরআনের রাষ্ট্র চাই। যারা বলে কোরআনের সাথে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম কোরআনের সাথে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আমরা কোরআনের সংবিধান চাই, কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের নিয়ম নীতি চাই, কোরআনের পদ্ধতি চাই। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।